আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল অবিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। তারপর কবি লিখছে দেখো, মা যে আমার সবার সেরা, মা যে হলো সবার সেরা, মা যে হলো প্রেম মমতা বিধাতার সেরা উপমা, মা যে হলো প্রেম মমতা বিধাতার সেরা উপমা। হয় না কবু মায়ের সাথে, হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা, মা যে হলো প্রেম মমতা বিধাতার সেরা উপমা। হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা, হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা। মার পরশে যাই যে মুছে, মার পরশে যাই যে মুছে সকল বেদনা যত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। এবার হাবিব সাহেব, ইশকে হাবিব সাহেব, ইনি হলো গজল জগতের সম্রাট আর আমরা গজল জগতের ভিখারি। মানে সম্রাট উনি যা গজল বলেছেন, ঘুমিয়ে যারে লাল আমার, একদিন এক বুড়ি নদীর ধারে, এবং ঈদ কা চাঁদ আমরা ছোটোবেলায় শুনতাম ওনার গজল শুনে, ঈদ মানে ওনার গজল বাজবে, এখনো পর্যন্ত শুনে থাকি। একদিন এক বুড়ি নদীর ধারে, এবং ওই ঘুমিয়ে যারে লাল আমার, এবং ওই আল্লাহ আমিন নবী আমার। তো আমার কমিটির তরফ থেকে এবং আমার আরেক দাদা দুটো ইশকে হাবিব সাহেবের গজল গাওয়ার জন্য বলেছেন, তবে আমি ওনার মতো হয়তো পারবো না, চেষ্টা করব ওনাদের ফরমাইশ আমি একদম অল্প কিছু একটা লাইন আপনাদের সম্মুখে শোনানোর চেষ্টা করব। লিখছে দেখুন, ঘুমিয়ে যা রে লালামা, কিছু নেই তোকে দেবা, ঘুমিয়ে যা রে লালামার, কিছু নেই তোকে দেবার। এ ফাতেমা আজ বেগানা, এক দানা নেই ঘরে খাবার, ঘুমিয়ে যা রে লালামার, কিছু নেই তোকে দেবার, ঘুমিয়ে যা রে লালামার, কিছু নেই তোকে দেবার। আয় আয় আকাশের চাঁদা, এনে চুমা দে এর পায়, আয় আয় আকাশের চাঁদা, এনে চুমা দে এর পায়।
মোর মাসুমলি মোর মাসুমলি জানের কোলি তুই এলি বাবা রোজার মাসে একটু দুধু খারে শুধু মধু নিয়ে দেখে আসে ওরে হুর মালিকা ওরে হুর মালিকা তোরা ফিরে যা রেখেছে রোজা লাল আমার ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নেই তোকে দেবার ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নেই তোকে দেবার এ ফাতেমা আজ বেগানা এক দানা নেই ঘরে খাবার ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নেই তোকে দেবার ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নেই তোকে দেবার। আরেকটি গজল আল আমিন নবী আমার মুক্তিদাতা সবার হরিণের ঘটনা আমরা সকলে শুনেছি তানোর কণ্ঠ থেকে তো এবং আমরাও কিছুদিন আগে গিয়েছিলাম এই গজল অনেক ইউটিউব চ্যানেল থেকে ফেসবুক থেকে অনেক জায়গায় অনেক মানুষ দেখেছেন ওই কারণে আমাদেরকে ফরমাইশ করে থাকে এক হরিণীর ঘটনা আমার দয়ার নবী মায়ের নবী দো জাহানের বাদশাহ তিনি এই দুনিয়াতে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের বুকে পাঠিয়েছেন শুধু ইনসানের জন্য না এই দুনিয়াতে এক হরিণ একদিন একটা হরিণকে বন্দি করে রাখা আছে একদিন একটা হরিণকে বন্দি করে রাখা আছে পথের ধারে এক শিকারী ওই হরিণকে বন্দি করে রেখেছে আমার দয়ার নবী মায়ের নবী সেই রাস্তা দিয়ে যায় আর দয়ার নবীকে সেই হরিণ বলে আমাকে একটু ছেড়ে দাও কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার দেখো দেখো জগৎবাসী দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফোটায় হাসি এনে মে এলো ফারিস্তারা দেখে হবে আত্মহারা হয়নি এমন হবে না আর মোহাম্মদ নাম জাগার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার পথের ধারে একদিন এক হরিণকে বন্দি রাখা আছে এই হরিণটিকে শিকারী ধরে এনে বন্দি করে রেখেছে আমার দয়ার নবী মায়ের নবী দো জাহানের বাদশাহ সেই পথ দিয়ে হেঁটে হেঁটে আসে সেই বন্দি হরিণ আমার দয়ার নবীকে দেখে কি বলে কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ যে পথ দিয়ে যেতে ছিলেন আমার প্রিয় নবী করিম পথের ধারে বাধা ছিল অবলা এক বনের
হরি যে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম ডেকে বলে নবীজিকে ছেড়ে দাও আজ আমাকে কচি কচি বাচ্চা আমার প্যাসে যে আছে বেকরার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট ছোট বাচ্চা দুধ খাবার জন্য বেকারার হয়ে আছে, যদি আমাকে একটু ছেড়ে দেন আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করি আবার ফিরে আসবো কথা দিচ্ছি। তখন সঙ্গে সঙ্গে দয়ার নবী মারে নবী সেই হরিণকে ছেড়ে দিল সেইখান থেকে। আর যে শিকারী বন্দি করে রেখেছিল সেই শিকারী সেখানে হাজির হয়ে গেল, কে তুমি আমার বিনা পারমিশনে আমার হরিণকে ছেড়ে দিলে কেন? তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। হরিণ যখন ছেড়ে দিল শিকারী তখন এলো বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল? হরিণ যখন ছেড়ে দিল শিকারী তখন এলো বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল? দয়ার রাসূল বলে তারে যতক্ষণ না আসে ফিরে বেঁধে রাখো তুমি আমার এই আবেদন যে আমার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। আমার দয়ার নবী সেই শিকারীকে বলে, হে মানব তুমি শুনে রাখো, তোমার হরিণকে আমি ছেড়ে দিয়েছি, দুধ পান করিয়ে ফিরে আসবে। আর যতক্ষণ না ফিরে আসে আমি তোমার কাছে জামিন থাকবো, ওই হরিণীর বদলে আমি তোমার কাছেই বন্দি থাকবো। যতক্ষণ না তোমার হরিণ ফেরে আমি তোমার কাছ থেকে যাব না। এই হরিণের জন্য অবলা প্রাণী যে এই দুনিয়াতে কোনো যদি জীবজন্তুকে কেউ ধরে রাখে আর তাকে ছেড়ে দিলে আবার ফিরে আসে না। সেই শিকারী যখন রাগ করলো, চিন্তা করছে আমার দয়ার নবী মার নবী, তিনি নিজে জামিন হলেন যে ওই হরিণ যতক্ষণ না ফিরে আসে। তারপর কি হয়, সেই হরিণকে ফিরেছিল, কি হলো তারপরে শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। দুধ পিলায়ে ফিরলো হরিণ, দুধ পিলায়ে ফিরলো হরিণ, যেথায় ছিল নবীজি জামিন দেখে শিকারী অবাক হলো, বলে একি সেই আল আমিন অবলা হরিণ কথা বলে, তুমি যে শেষ নবী হলে। শিকারী শুনে লুটিয়ে পড়ে আর কলমা পড়ে বার বার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। এবার শহীদে কারবালা, এবার শেষ গজল শহীদে কারবালা। আমরা একটি গজল বলে প্রত্যেক অনুষ্ঠানে শুরু করি হামদে বারি তালা দিয়ে এবং শেষ গজল শহীদে কারবালা দিয়ে আমরা শেষ করি। তো শেষ গজল এখন পরিবেশন করব, তারপর ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব এবং আপনারা বাড়ি চলে যেতে পারেন। অনেক কষ্ট করে বসে আছেন অনেকক্ষণ থেকে, সন্ধ্যা থেকে, তো আর কষ্ট দেব না আপনাদের। এখন শহীদে কারবালা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাল্লাহ। কি করে
या शहीद करबला 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 आपका के लपे नाम याली 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 आप सबका के ईमान याली 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 आपका के लपे नाम आप सबका के ईमान या हुसैन इब्न अली या हुसैन इब्न अली हम तुम्हारे सब गुलाम या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद 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 करबला सर कटाया आपने याली 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 सर लुटाया आपने याली 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 सर कटाया आपने सर लुटाया आपने सर कटाया आपने सर लुटाया आपने करबला के गोद में करबला के गोद में खून बहाया आपने या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद 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 करबला लिखा था तकदीर का याली 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 जख्मों खाया तीर का याली 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 लिखा था तकदीर का जख्मों खाया तीर का लाशा आकर देखिए लाशा आकर देखिए अशगार वर्ष पीर का या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद 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 करबला या हुसैन আমাদের গাওয়াতে বলাতে ভুল ত্রুটি বেয়াদবি ছোট ভাই বন্ধু হিসেবে ক্ষমা করবেন দোয়া করবেন আজকের এই অনুষ্ঠানের গজলগুলো আপনারা ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন আমাদের আসমানি গজল নাকি আসমানি গজল কুল কায়নাত আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা সকল সৃষ্টির মালিক আমার মালিক আপনার মালিক এই ধরনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা জানি কত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ এই দুনিয়াতে কত ধর্ম আছে এর মধ্যে মানুষের মধ্যে হিন্দু ইহুদি বৌদ্ধ শিখ খ্রিস্টান ইসাই কত রকম ধর্ম আছে তার মধ্যে একটা ধর্ম মুসলমান এই দুনিয়াতে আমাদের এই ধর্মের মধ্যে মানুষের মধ্যে পার্থক্য কি তফাৎ কি ধর্ম আর ধর্ম আমরা কেন আলাদা আলাদা আমাদের এক একজনের ঈশ্বর ভগবান গড দেব দেবী দেবতা আলাদা আলাদা কেউ সূর্যকে পূজা করে কেউ গাছগাছালি নদী নালাকে পূজা করে কেউ মাটিকে পূজা করে কেউ এই দুনিয়াতে মূর্তিকে পূজা করে এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম আলাদা আলাদা কিন্তু এই দুনিয়াতে একমাত্র আমরা জানি সবাই দেখে বিশ্বাস করে কেন সকলের ভগবান ঈশ্বর গড দেখা যায় আকৃতি আকার আছে কিন্তু একমাত্র একটাই ধর্ম যেটা হলো ইসলাম ধর্ম আমরা এই মুসলমান আমরা এক আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহকে কোনোদিন দেখিনি নিরাকার আল্লাহ কোনোদিন দেখা যায় না তাও আমরা বিশ্বাস করি এই দুনিয়াতে দিনে 5 বার নামাজ পড়তে যে আল্লাহকে সিজদা করি দিনে 5 বার না দেখে আমরা কোনোদিন দেখিনি কিন্তু এই দুনিয়াতে আমরা কেন
আল্লাহকে না দেখে বিশ্বাস করি, না দেখে আমি জানি ওই সূর্যকে যারা মানে সূর্যের মালিক আমার আল্লাহ, সূর্যকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমার আল্লাহ, এই জামিনকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমার আল্লাহ, গাছ গাছালি নদী নালা যা কিছু সৃষ্টি হয়েছেন সকল সৃষ্টির মালিক আমার আল্লাহ, তাই আমার মালিক আল্লাহ, আপনাদের মালিক আল্লাহ। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন আল্লাহ 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 কে গোল্ড বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান, কে গোল্ড বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, কে গোল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, কে গোল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান, কে গোল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান, দিগ দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর, দিগ দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর, কে মায়ের মনে দিল, কে মায়ের মনে দিল এত মমতার টান, কে মায়ের মনে দিল এত মমতার টান, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, কে গোল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান, শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন, তোর নীলিমাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন, শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন, তোর নীলিমাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন, কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ, কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ, যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, কে গোল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। এই দুনিয়া আমরা কোনো মানুষকে যদি সুন্দর দেখি, কাউকে সুন্দর দেখে তাকে কত কি বলি না, হ্যাঁ এই ফুলটা কেন লাগানো হয়েছে স্টেজের সামনে, আরো অনেক কিছু ছিল, ফুলটা সুন্দর সবাই পছন্দ করে। আমরা চাঁদ দেখি আর কোনো সুন্দর মানুষ সুন্দর বাচ্চাদের দেখলে তাদের কি বলি, হ্যাঁ আর তুমি চাঁদের মতো দেখতে, ফুলের মতো দেখতে, তারার মতো দেখতে, বলি না এরকম। কিন্তু আমরা আবার কেউ কারোকে যদি অতিরিক্ত পছন্দ করে ফেলি, মানে বুঝতে পারছেন অন্য ব্যাপার, তো এই অতিরিক্ত যদি কেউ কারোকে পছন্দ করে ফেলি তাকে দেখে আমরা কি বলি, হ্যাঁ আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে, তোমার থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই, আল্লাহ কি রে, এই কথা বলে। কেউ কারোকে যদি মনে করে এর থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই, একদম ওর কথাটা ঠিক কাটা যাবে না, কেন যে যাকে পছন্দ করে এর থেকে সুন্দর দুনিয়াতে তার চোখে আর কাউকে লাগে না। কিন্তু এই দুনিয়াতে যে ওই কথাটা বলে তাকে গিয়ে একবার প্রশ্ন করুন যে তোমার এই সুন্দর জিনিসটা যদি এত সুন্দর হয়, এর থেকে সুন্দর দুনিয়াতে কেউ যদি না থাকতে পারে, তাহলে তোমার এই সুন্দর ভালোবাসার জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে তিনি কত সুন্দর হতে পারে।
আমরা কোনোদিন ভাবি এই কথা? কোনোদিন ভাবি না, শুধু মনে করি হ্যাঁ কি সুন্দর দেখতে। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন। কার দারে সিজদা করে কবি মুজিবুল আলম, কার দারে সিজদা করে কবি মুজিবুল আলম। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। পবিত্র হামদে বারি তাআলা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার শানে এই দুনিয়াতে আমার মালিক আপনার মালিক সকল সৃষ্টির মালিক সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার শানে হাম শরীফ। এখন আরেকটি গজল শোনাবো। ধরুন এখানে আমি তো এনাদের কারো নাম জানি না, আপনাদের এখানে এসেছি, আমি কিছু বলবেন? ও আচ্ছা, এটা বলে নেবো নাকি না এরপরে পড়াবো? তো আজ এত সুন্দর একটি ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আমরা পরিবেশন করে শোনাবো। আমি এই বাচ্চা কাচ্চা এই জানারা এই সামনে যারা আছে, বাবু একটু আস্তে আস্তে, বেশি কথাবার্তা বললে হবে না, চেঁচামেচি করলে হবে। তাহলে আমি তাহলে হুজুরকে বলবো শুধু তকবির দিতে বলবো নাকি? শুধু তকবির দিলে ভালো লাগবে? আচ্ছা, এই হুজুর বলছিল তখন তো তোমরা জোরে জোরে বলছিলে, তাহলে আমি একবার বলি, তুমি বলবে সবাই মিলে আল্লাহু আকবার বলা যাবে নাকি? একবার জোরে বলবো নারে তাকবীর। এই বিশাল ব্যাপার তো, ঠিক আছে তোমাদের বলতে হবে না, ও কষ্ট করে বসে থাকো। তো তোমাদের জন্য দুটো একটা আমরা গজল নিয়েছি তোমাদের জন্য একদম। একটা বাচ্চা দেখি, আমি এখানে বসে রয়েছিলাম, দুটো বাচ্চা আমার পিছনে হলে হাবিল কাবিল প্রশ্ন করে। তো আমি ওই বাচ্চাটার জন্য খাস করে ওটা বলবো ইনশাল্লাহ। এবং তার আরও দুটো একটি হামদে বারি তাআলা আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো। এবং নাত শরীফ আপনারা যেমন বলবেন, যেমন পছন্দ বলবেন ইনশাল্লাহ সেই রূপ আপনাদের সম্মুখে শোনানোর চেষ্টা করব। এখানে উপস্থিত হয়েছি আমি, এখানে শুধু একজনের নাম আমি জানি, রবিউল ভাই। তো এই রবিউল ভাই, আমি যদি ওনার পাশে বসে বসে যদি 10 বার ওনার কানের পাশে যদি বলি রবিউল ভাই রবিউল ভাই রবিউল ভাই রবিউল ভাই, কিছুক্ষণ পর রবিউল ভাই খুব খুশি হবে না? হ্যাঁ, মনে করে শুধু আমার নাম বলছে রবিউল ভাই রবিউল ভাই, তো বলবে কমিটির ছেলেদের বলবে এক কাপ চা নিয়ে হুজাইফা ভাইকে শুধু খাওয়া, শুধু আমার নাম বলছে, আমাকে খুব ভালোবাসে এরকম। কিন্তু ওই কানের পাশে যদি আমি ওই 10 বারের জায়গায় 100 বার বলি রবিউল ভাই রবিউল ভাই রবিউল ভাই, কিছুক্ষণ পর রবিউল ভাই করছো, তুমি কি রবিউল ভাই করতে এসছো? কিন্তু এই 100 বারের জায়গায় যদি আমি 1000 বার বলি, আরও বাড়িয়ে দিই রবিউল ভাই রবিউল ভাই রবিউল ভাই, কিছুক্ষণ পরে উনি হয় নিজে চলে যাবে, নাহলে আমাকে তাড়াবে, এই দুটোর মধ্যে একটা হবে। কিন্তু একটা কথা ভাবুন, এই দুনিয়াওয়ালার নাম 10 বার বললে 1 কাপ চা খাওয়াবে, 100 বার বললে